বিদেশি রেমিটেন্স পাঠানো সৌদি প্রবাসীদের দাবি মোশাররফ করিম সহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে। সৌদি প্রতিনিধি মোহাম্মদ আবুল বশিরের পাঠানো তথ্য ছবিতে মোস্তফা ইমরানের সহায়তায় জানাচ্ছেন ইমরুল হাসান। রেমিটেন্সের সবচেয়ে বিরাট বড় একটা অংশ হচ্ছে সৌদি আরব থেকে যায়। সেখানে সৌদি আরব প্রবাসীদেরকে এভাবে হেয় করে এবং কটূক্তি করে নাটকের সংলাপ বলা, এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। যে সমস্ত টিভি চ্যানেল, যে সমস্ত পরিচালক, প্রযোজক, যে সমস্ত অভিনেতারা এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য আমাদের উদ্দেশ্যে করে থাকেন, তাদের কাছে অনুরোধ, আপনারা ভবিষ্যতে এ ধরনের কোনো কিছু করবেন না। কঠোর আপত্তি। উনি এইভাবে কাউকে ছোট করার রাইট নাই। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত মাইক নাটকের একটি সংলাপে কষ্ট পেয়ে এভাবেই নিজেদের ক্ষোভ জানালেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচারের পর এই নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা ঝড় ওঠে প্রবাসীদের মাঝে। প্রবাসীদের অভিযোগ, নাটকের বিভিন্ন অংশে সৌদি আরবে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করা হয়েছে, যা রীতিমতো অপমানজনক। এ নিয়ে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শুধু মাইক নাটক নয়, বিভিন্ন চ্যানেলে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের খাটো করে এ ধরনের অনেক অনুষ্ঠান প্রচারিত হয়, অথচ প্রবাসীদের আয়েই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল। বাংলাদেশের সরকারের যে অর্থনৈতিক চাকা সচল রাখছি কিন্তু আমরা, কারণ 25 লক্ষ প্রবাসী আমরা এই দেশে আছি। আমাদের যদি রেমিটেন্স না যেত, আমাদের যদি অর্থ আমরা প্রেরণ না করতাম, তাহলে বাংলাদেশ সরকার কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ণয় করা সম্ভব হতো। শ্রমিকই হোক আর নিম্নগামী মানুষই হোক, এবং আমি যদি তাদের ভাষায়ও বলি সুবিধা বঞ্চিত মানুষ, তাদেরকে আসলে হ্যাঁ প্রতিপন্ন করার কোনো অধিকার তাদের নেই। ক্ষোভ জানিয়ে প্রবাসীরা ভবিষ্যতে তাদেরকে ছোট করে কোনো কিছু প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি মাইক নাটকের কলাকুশলীদের অবিলম্বে ক্ষমা চাওয়ারও দাবি জানান। মাইক নাটক থেকে শুরু করে যে নাটকগুলোতে এইসব অশ্লীল বা আমাদেরকে কটূক্তি করে ডায়লগগুলো বলা হয়, সেই নাটক এবং পরিচালকের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে জাতির, শুধু প্রবাসী সৌদি আরবদের কাছে না, সৌদি আরব প্রবাসীদের কাছে না, পুরো জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ইমরুল হাসান, RTV।